শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে স্বাগতম। আমরা কদিন ধরে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকেও আমি পার্টস অফ স্পিচে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সামনের যেহেতু পরীক্ষা, সেহেতু পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমাদের একটা বিভ্রান্তি আছে, তাহলে ট্রান্সফরমেশন নাকি কনভারসেশন, ট্রান্সফরমেশন নাকি কনভার্সন। আমাদের কনভার্সন এবং ট্রান্সফরমেশন দুটোই আছে। তো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, হোয়াট ইজ কনভার্সন অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, রহিম গোজ টু স্কুল। এইখানে লেখা থাকলো যে মেক ইট নেগেটিভ, মেক ইট নেগেটিভ। তাহলে আমরা কি করব, রহিম ডাজ নট গো টু স্কুল। আমরা এটা করব, রহিম ডাজ নট গো টু স্কুল। তো রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায়। রহিম ডাজ নট গো টু স্কুল, তার রহিম স্কুলে যায়, আর এখানে রহিম ডাজ নট গো টু স্কুল হয়ে গেল। তার মানে কি, অর্থের পরিবর্তন ঘটে গেল। অর্থের পরিবর্তন যদি ঘটে যায় তাহলে সেটা হবে কনভার্সন অফ সেন্টেন্স। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কাজেই আমরা এইটাকে কনভার্সন অফ সেন্টেন্স না করে আমরা দেখো এইটা করব, ডাজে রহিম গো টু স্কুল। রহিম স্কুলে যায় নাকি? তাহলে এইটা হলো কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স হলো, আর এটা হবে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন, এইটা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার মানে কি, রহিম স্কুলে যায়। তাহলে আমি এখানে কি দেখালাম, রহিম স্কুলে যায় নাকি, তার মানে রহিম স্কুলে যায়। আর এখানে কনভার্সন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন ঘটে গেল। তাহলে আমাদের আজকে আমরা এখন ক্লিয়ার করব, তাহলে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এখন আমরা বলবো হচ্ছে মেইন থিম of transformation of sentence. Transformation of sentence is only change the structure. Only change the structure, not change the meaning. তাহলে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মেইন আইডিয়াটা হলো কি, only change the structure, only change the structure, not change the meaning. এখানে শুধু বাক্যের কাঠামোগত পরিবর্তন ঘটবে, কিন্তু কোনো অর্থের পরিবর্তন ঘটবে না। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মেইন আইডিয়া হচ্ছে অনলি চেঞ্জ দ্য স্ট্রাকচার, নট চেঞ্জ দ্য মিনিং। অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। এইবারে আমরা বাক্য পরিবর্তন করে দেখি, তাহলে আমাদের আর এখন কোনো বিভ্রান্তি থাকলো না কনভার্সন এবং ট্রান্সফরমেশনের মধ্যে। এবারে আমরা দেখি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সহায়তা করতে পারে। তাহলে অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে আমরা কি দিব, নান বাট। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এবার হচ্ছে যদি সংখ্যা থাকে, এটা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি অনলি থাকে তাহলে নান বাট দিতে হবে। আর যদি সংখ্যা থাকে, জেরি ওয়াজ অনলি 4,
জেরির বয়স ছিল শুধু 4, তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে জেরি ওয়াজ নট মোর দেন 4। যদি সংখ্যা থাকে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। এবার পরেরটা ম্যান ইজ মোর্টাল, ম্যান ইজ মোর্টাল, এইগুলো ক্ষেত্রে কিছু অপোজিট ওয়ার্ড দিতে হবে, যেমন ম্যান ইজ মোর্টাল, ম্যান ইজ নট ইমোর্টাল। তো থ্যাংক ইউ ভেরি মাচ।